এই যে নোংরা সম্পর্ক, এটা আমরা না হয় গ্রামের মানুষ মাকে ভালোবাসি মেনে নিলাম, পাশের গ্রাম আমাদেরকে কি বলবে, পাশের গ্রামের মানুষ আমাদেরকে কি বলবে, এর একটা বিহিত করার দরকার আছে। এই দেখুন, এখানে যারা দীক্ষিত ব্যক্তি আছেন তাদেরকে বলি, দীক্ষা যারা নিয়েছেন তারা সবাই জানেন যার কাছ থেকে দীক্ষা নেওয়া হয় তিনি হচ্ছেন ঈশ্বর তুল্য, তিনি পিতৃতুল্য। তাকে জড়িয়ে ধরে যদি এই নোংরা কথা বলে কেমন করে সহ্য করবে, কি করে মেনে নেবে? এই কথাটা মা জননীর কানে কেউ তোলে না, মায়ের কোনো ভাবনা নেই, নির্দ্বিধায় ভিক্ষাই করছে। কিন্তু যেদিনকে মায়ের কানে গেল ভিক্ষার ঝুলি ছুঁড়ে ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে চন্দ্রশশী দেবী আছাড় খেয়ে বলল, নিতাই গৌরের চরণ তলে। ওরে নিতাই, এই গো আমি কি শুনলাম? যেদিন তোদেরকে চিনতাম না জানতাম না সেই দিন তো আমাকে এই নোংরা কথা শুনতে হয়নি রে। ওরে, আমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছি সে আমার কাছে ঈশ্বর তুল্য, পিতৃতুল্য, তাকে জড়িয়ে ধরে যদি এই নোংরা কথা শুনতে হয় আমি কেমন করে সহ্য করবো নিতাই, কেমন করে সহ্য করবো গো? নিতাই গৌরের নাম ধরে ধরে মা জননী আছাড় খেয়ে খেয়ে কাঁদছেন, মাথা ঠুকে ঠুকে কাঁদছে। হঠাৎ মা দেখতে পেলেন কাঠের নিতাই গৌর নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছেন। কি অদ্ভুত দৃশ্য দেখুন, মা কাঁদছে, মা কাঁদছে, হঠাৎ মায়ের চোখ পড়ে গেল কাঠের নিতাই গৌর স্থির হয়ে আছেন, কিন্তু দুইজনের চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে। নিতাই গৌর একসঙ্গে বলে উঠল, মা, ও মা, এই গ্রামবাসী যখন তোমাকে চিনতে পারলো না মা, এই গ্রামবাসী যখন তোমাকে সম্মান দিল না মা, এরা ভেবেছে মানুষে মানুষে ভালোবাসা হয়, এরা জানে না যে মানুষের সঙ্গে ভগবানেরও প্রেম হয়, ভালোবাসা হয়, এরা বুঝি না। শোনো মা, তোমাকে যখন কলঙ্কিনী বলেছে, তোমাকে যখন সম্মান দিল না মা, আজকে রাত্রির শেষ হবার সঙ্গে সঙ্গে আমরা দুই ভাই সারা গ্রামবাসীদের নিতাই গৌর মনে হয় কিছু একটা বলতে চাইছে। এখন মা তো, যেই নিতাই গৌর রেগে গেছে কিছু একটা মুখ দিয়ে বার করতে যাবে, সঙ্গে সঙ্গে মা শাড়ির আঁচলটা নিয়ে দুহাত দিয়ে দম করে নিতাই আর গৌরের মুখটা চেপে দিলে। এ তোরা কি বলছিস রে? আচ্ছা, তোরা কি জানিস না তোরা যে ভগবান, তোরা যে ঈশ্বর, তোরা সামান্য কথায় যদি মানুষের ক্ষতি চাস, মানুষ কার কাছে গিয়ে দাঁড়াবে বল? তোরা তো সেই নিতাই, তুই তো সেই নিতাই, যখন মাধাইকে হরিনাম দিতে গেছিলি মদের কানা ছুড়ে দিয়ে তোর মাথা ফাটিয়ে দিয়েছিল, সেদিনও তো তুই বলেছিলি মেরেছে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তোরা তো সেই নিতাই। বলিস না, মানুষের ক্ষতি করিস না, তোদের কথা ভেবে তোদের মুখ চেয়ে আমি সব সহ্য করব, কিন্তু তোরা মানুষের ক্ষতি করবি না। আমি মা হয়ে বলছি, তোরা মানুষের ক্ষতি করিস না। সঙ্গে সঙ্গে নিতাই গৌর বলল, মা ঠিক আছে, তোমার কথা আমরা মেনে নিলাম, মানুষের কোনো ক্ষতি করলাম না, কিন্তু মা একটা কথা আমাদের দুই ভাইয়ের রাখতে হবে, এই গ্রামবাসী তোমাকে যখন সম্মান দিতে শিখল না, চিনতে পারল না, আমরা এই গ্রামের মাটিতে আর দাঁড়িয়ে থাকতে চাই না। আজকে রাত্রির শেষ হবার আগে আমাদেরকে তুমি সারা গ্রামবাসীদের আড়াল করে তোমার বুকের মধ্যে জড়িয়ে ধরে শাড়ির আঁচল চাপা দিয়ে চলো না মা, তিনজনেই চলে যায় মধুময় শ্রীধাম বৃন্দাবনে, মধুময় শ্রীধাম বৃন্দাবনে, মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আমি হরি বলবো, মদন মোহন দেখব গো, আমি হরি বলবো, হরি 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 বল দেখব গো
করে বলবো রাধা মদন মোহন আমি করে বলবো। এইভাবে ব্রজের পথে চলবো আমি এইভাবে ব্রজের পথে চলবো গো আমি হরি বলবো রাধা মদন মোহন হে আমি করে বলবো রাধা মদন ভগবান আমি করে বলবো। আচ্ছা, এইবার আসল জায়গায় নিতাই গৌরকে নিয়ে কিন্তু মা ওই কর্দা গ্রাম ছেড়ে বেরিয়ে গেছিলেন। বেশ কয়েক মাস, কয়েকটা বছর বুকের মধ্যে জড়িয়ে ধরে মা জননী চলে গিয়েছিলেন কোথায় না বৃন্দাবনে। এবার বৃন্দাবনে গিয়ে কোথায় উঠেছিলেন একটু বলি। এখন যদি কোনো মা, কোনো নারী একাই যদি মনে করে যে আমি বৃন্দাবনে যাব, এখন কিন্তু কোনো অসুবিধে নেই। সেখানে থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে বৃন্দাবনে, একা গেলেও থাকতে পারবেন। কিন্তু এককালে, যে কালের ঘটনা চলছে, সেই সময় কোনো নারী রাত্রির কাটানোর কোনো দুঃখ নেই, কিন্তু দিন কাটানোর কোনো দুঃখ নেই। রাত্রির বাস করতে গেলে সেটা খুব কঠিন ছিল। তখনকার দিনে নারীদের কোনো রাত্রিতে কোনো আশ্রমে থাকার কোনো অনুমতি দেওয়া হতো না। তাই চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে সঙ্গে নিয়ে যখন বৃন্দাবনে গেলেন, মায়েরা দেখলো যে রাত্রিতে তো কেউ থাকতে দিচ্ছেন না। তাই যমুনা নদীর ধারে একটা ছোট্ট কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের মধ্যে দেখলো ভেতরে বিধবা দুইজন মানুষ। একজনের নাম মেনকা আর একজনের নাম ভদ্রা। মেনকা হচ্ছে পিসিমা আর তারই ভাইঝি হচ্ছে ভদ্রা। মানে দুজনেই স্বামীহারা, দুজনেই বিধবা, দুইজনেই ভিখারি, দুইজনেই ওই কুঁড়ে ঘরের মধ্যে থাকেন। এবার জমিদার গিন্নিমা ওই কুঁড়ে ঘরের মধ্যে ঢুকে গিয়ে নিতাই গৌরকে হাতে নিয়ে বলছেন, ওগো বলছি কি, তোমরা আমাকে ওই মানে তোমাদের এই কুঁড়ে ঘরের মধ্যে আমার এই নিতাই গৌরকে একটুখানি থাকার জায়গা দেবে? না 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 না, আমাকে দিতে হবে না, আমি যেখানেও কাটিয়ে দেব ভিক্ষা করে করে, আমার নিতাই গৌরকে একটু থাকার জায়গা দেবে? তখন ওই বিধবা দুইজন বলছেন, ওমা, তোমার নিতাই গৌরকে থাকার জায়গা দিতে পারবো আর তোমাকে দিতে পারবো না? শোনো একটা কথা বলি, তুমিও থাকবে, তোমার নিতাই গৌরও থাকবে, আর ভিক্ষা তোমায় করতে হবে না, ভিক্ষা আমরা করব, আর এই নিতাই গৌরকে প্রসাদ করে আমরা তিনজনই প্রসাদ পেয়ে যাব। এই বলে এইবার এখানটা একটা কথা বলি, এই যে মেনকা আর ভদ্রা, মেনকা হচ্ছে পিসিমা আর ভদ্রা হচ্ছে ওই পিসিমার ভাইঝি। তাই জন্য ভদ্রা তার নিজের পিসিমাকেও পিসিমা বলেন, আর চন্দ্রশশী দেবীকেও পিসিমা বলে বলে ডাকেন। তা একদিনকে একটা কথাই হয়ে গেল যে ওই যে জমিদার গিন্নিমা, তাকে কিন্তু আর কেউ ওই জমিদার গিন্নিমা বলে আর কেউ জানলো না। সবাই ওই পিসিমা 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 বলে ডাকতে ডাকতে একদিনকে চন্দ্রশশী দেবীর নামটাই হয়ে গেল পিসিমা। এইবার বলি, ওই যে কাঠের নিতাই গৌর দুটি, এই নিতাই গৌর দুটিরও নামকরণ হয়ে গেল। সবাই ওই নিতাই গৌরকে দেখলেই বলে, এ হচ্ছে যেমন তেমন নিতাই গৌর নয়, এ হলো পিসিমার নিতাই গৌর। তাই এইবার আপনাদের আমি একটা খুব মূল্যবান কথা বলি, আপনারা যদি কোনোদিন বৃন্দাবনে বেড়াতে যান, বৃন্দাবনে গেলে দেখবেন বৃন্দাবনে লুই বাজার বলে একটি জায়গা আছে, লুই বাজার। যারা বেড়াতে যায় তারা জানেন, আর যারা জাননি তারা গেলে লুই বাজারের খোঁজ নেবেন। লুই বাজারে গিয়ে বনখণ্ডী মহল্লায় দেখবেন একটা বনখণ্ডী মহাদেবের মন্দির আছে। সেই বনখণ্ডী মন্দিরের সামনের দিকে গিয়ে দেখবেন, জিজ্ঞেস করে নেবেন পিসিমার নিতাই গৌর।
আর সেইখানে গিয়ে দেখবেন যে নিতাই গৌর পূজিত হচ্ছে সেই নিতাই গৌর সেইখানে চলে গেছে। এবার শোনেন, দেখতে 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 অনেকগুলো বছর কেটে গেল, অনেক বছর অনেক বছর। এখন চন্দ্রশশী দেবীর নামে তো আর কেউ জানে না, সবাই পিসিমা পিসিমা পিসিমা, আর এই পিসিমার নিতাই গৌর, পিসিমার নিতাই গৌর, এই হতে 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 অনেকগুলো বছর কেটে যায়। জমিদার গিন্নিমার বয়সটা কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠছে ও মায়েরা। এবার দেখতে দেখতে মা জননী একেবারে বৃদ্ধা হয়ে গেল। আর এমন সময় একজন গোপেশ্বর বাবাজি, বৃন্দাবনের একজন বড় সাধক গোপেশ্বর বাবাজি এসে পিসিমার কাছে এসে বলছেন, ও পিসিমা, পিসিমা কে? এই আমি গোপেশ্বর। এইখানে কি চাস বাবা? আমি শুনেছি তোমার নিতাই গৌর নাকি খুব জাগ্রত নিতাই গৌর, সেই জন্য ওই নিতাই গৌরকে একটু দর্শন করার জন্য এসেছি। কই নিতাই গৌর? নিতাই গৌর দেখবি? এই আমার নিতাই গৌর। হ্যাঁ, আমার নিতাই গৌর খুব জাগ্রত নিতাই গৌর। তখন এইবার চন্দ্রশশী দেবীর কথা শুনে গোপেশ্বর বলছেন, ওমা, ওই নিতাই গৌরকে যদি আমি সেবা করি তাতে আপনার কোনো আপত্তি নেই তো? না 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 না, এ কি কথা রে বাবা, নিতাই গৌরকে সেবা করবি তাতে আবার আপত্তি কিসে? তবে একটা কথা বলি, আমারও তো বয়স হয়েছে, আমিও তাই বলছিলাম, কেউ যদি একজন সেবক আসে আমি একটু শান্তি পাই। ঠিক আছে বাবা, তুই যখন এসেছিস দায়িত্ব আমি তোর উপরে দিয়ে দিলাম। তবে একটা কথা বলে রাখি, কান খুলে শুনে রাখ, নিতাই গৌরের সেবা দিবি মানে এই আজকে কিন্তু খুব ঠান্ডা, ভালোই ঠান্ডা, আর ঠান্ডা যেদিন পড়বে সেদিন কিন্তু জলটা একটু হালকা গরম করে নেবে। এবার গরম করতে গিয়ে যদি দেখিস যে একটু বেশি গরম হয়ে গেছে, তাহলে আবার বাতাস দিয়ে সেইটা ঠিক মতো করে নিয়ে তবে আমার নিতাই গৌরের মাথায় ঢালবি। আর যদি এটা পারিস তো ভালো, আর যদি না পারিস ছেড়ে দিবি। আমি কালা হই, বোবা হই, অন্ধ হই, যা পারবো আমি আমার তেমন করেই আমার সন্তানদের সেবা দেব। এবার দেখুন মা, এখানে অনেক মা বাবা আছে হয়তো ঠাকুরকে সেবা দেয়, স্নান করায়, ঠান্ডার দিনে হালকা গরম জল, এটা দিনের পর দিন করছেন গোপেশ্বর। দিনের পর দিন করতে করতে দেখতে দেখতে 3টে 4টে 5টা 6টা মাস কেটে গেল, কিন্তু গোপেশ্বরের মতিভ্রম ঘটল। গোপেশ্বর ভাবলো আমি 6-7 মাস ধরে সেবা করছি, মা বলল নিতাই গৌর জাগ্রত। তা জাগ্রত নিতাই গৌরের মাথার মুন্ডু তো আমি কিছু বুঝতে পারি না। হ্যাঁ, এতদিন সেবা দিচ্ছি, নিতাই গৌর জাগ্রত, আমি বুঝতে পারবো না? আমার মনে হয় মা মিথ্যে কথা বলেছে, মা মিথ্যে কথা বলেছে। আর শুধু শুধু মায়ের কথাটা মাথায় রেখে গরম জল করো, ঠান্ডা জল করো, বাতাস দাও, অমুক তমুক নানান কাজে সময় লেগে যায়, ও সব দরকার নেই, আমি ঠান্ডা জলই নিতাই গৌরের মাথায় ঢেলে দিই, ও যাই হয় হোক। এই বলে মায়েরা দেখুন, জমিদার গিন্নিমার কথা মাথায় না রেখে গোপেশ্বর সেদিন প্রচন্ড ঠান্ডা, এই অবস্থায় জল গরম না করে শীতল জলকে নিয়েই নিতাই গৌরের মাথায় ঢালতে যাবে। এমন সময় গোপেশ্বর ভাবলো মা কি করছে একবার দেখে আসি। পাশের ঘরে গিয়ে দেখছে মা তখন নাক ডেকে ঘুমাচ্ছেন। তা মা যেহেতু গভীর ঘুমে ব্যস্ত হয়ে গেছেন, তাহলে তো আর মা বুঝতে পারবে না, তাহলে আমি বরং ওই ঠান্ডা জলই ঢেলে দিই। এই বলে গোপেশ্বর যেই নিতাইয়ের মাথায় আর গৌরীর মাথায় ঠান্ডা জল ঢেলে দিয়েছেন, হে গোপেশ্বর, ওরে গোপেশ্বর, এ তুই কি সর্বনাশ করলি, সর্বনাশ করলি, কেন আমার নিতাই গৌরের মাথায় শীতল জল দিলি? হায় হায়, মানা পাগলের মতো ছুটে এসে আছাড় খেয়ে পড়ছে নিতাইয়ের জন্য। গোপেশ্বর, এ তুই কি করলি? আমার নিতাই গৌরের মাথায় তুই ঠান্ডা জল ঢেলেছিস? গোপেশ্বর বলছে, মা, ও মা, আমি তোমার নিতাই গৌরের মাথায়
ঠান্ডা জল ঢেলেছি, এটা তোমাকে কে বলে দিয়ে আসলো? কে বলে দিল? আমি তো দেখলাম তুমি ঘুমাচ্ছিলে, কে বলল? চন্দ্রশশী দেবী বলছে, ওরে গোপেশ্বর, ছেলের যদি বুকে কোনো ব্যথা লাগে, সেই ব্যথা কি মাকে আলাদা করে খবর দিতে হয় রে? খবর দিতে লাগে না। এরা আমার ছেলে, আমার সন্তান, এদের দেহে এদের মনে যদি কোনো ব্যথা আসে আমি ঘুমিয়ে ঘুমিয়ে বুঝতে পারি। মানে কি বলছো তুমি? কি বলছো মা? কি বলছো তুমি? আমি নিতাই গৌরের মাথায় শীতল জল দিয়েছি, এটা তোমাকে কেউ বলেনি? না। তাহলে তুমি কি করে বুঝলে? কি করে বুঝলা? শুনবি? শুনবি? আমি অঘরে ঘুমাচ্ছিলাম, যা আমি এতদিনে কোনোদিন শুনি না, আজকে আমি তাই শুনলাম। আমি দেখলাম আমার প্রাণের সন্তান নিতাই গৌর কত কষ্ট করে কাশছে। কাশছে? হ্যাঁ, নিতাই গৌর কাশছে, সর্দি করেছে, ঠান্ডা লেগেছে। যখনই বলছে কাশছে, গোপেশ্বরের মাথাটা গরম হয়ে গেছে। গোপেশ্বর বলছে, মা বয়স হয়ে গেছে, এখনো মিথ্যে কথা বলা ছাড়তে পারে না। হ্যাঁ, আমি দেখলাম নাক ডেকে ঘুমাচ্ছিলে, আর তুমি দম করে শুনতে পেয়ে গেলে নিতাই গৌর কাশছে। আর তাছাড়া আমি এখানে অনেকক্ষণ ধরে সেবা করছি, নিতাই গৌর যদি কাশে তাহলে আমি শুনতে পাবো না? মা স্বপ্ন দেখেছো, যাও যাও, স্বপ্ন দেখেছো, যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, ঘুমিয়ে পড়ো। যখনই বলেছে স্বপ্ন দেখেছি, জমিদার গিন্নিমা স্থির হয়ে গেলে। স্বপ্ন? আমি স্বপ্ন দেখেছি? হ্যাঁ গোপেশ্বর, ঠিক বলেছিস, ঠিক বলেছিস, স্বপ্ন দেখেছি, স্বপ্ন। ওরে, অনেকগুলো বছর আগে নিতাই গৌরকে নিয়ে আমি একটা স্বপ্নই দেখেছিলাম। সেদিন ভেবেছিলাম এটা আমার স্বপ্ন, কিন্তু সেদিন স্বপ্ন স্বপ্ন ছিল না, সেদিন সত্যি ছিল। তাহলে সেদিনের স্বপ্ন যদি সত্যি হতে পারে, আজকের স্বপ্ন সত্যি হবে না কেন? মা বাজে বাজে কথা বলো না তো, যাও ঘুমিয়ে পড়ো। তোমার নিতাই গৌর কেসেছে, ঠান্ডা লেগেছে, তুমি প্রমাণ দিতে পারবে? প্রমাণ? হ্যাঁ, ছেলের কাছে মায়ের প্রমাণ, মায়ের কাছে ছেলের প্রমাণ চাইছিস? নিবি? নিবি? প্রমাণ নিবি? এই বলে নাগে ছাড়ো বলি মাতা কাঁদিতে লাগিল। আজকে মা জননী কি করেছে দেখুন, শাড়ির আঁচলটা দিয়ে নিতাই আর গৌরের নাকের সামনে ধরেছে, আর মা কেঁদে কেঁদে নিতাই গৌরকে বলছে, নাগে ঝাড়ো বলে মাতা কাঁদিতে লাগিল। নাকি ঝাড়ো বলে মাতা কাঁদিতে লাগিল। বলি নাগ ঝাড়ো বলি মাতা কাঁদিতে লাগিল। নাকি ঝাড়ো বলে মাতা কাঁদিতে লাগিল। নিতাই গৌড়ের নাশা হইতে শ্লেষারাশি বাহির হইল। হরি 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 বল। রাসাগতে শ্রেষ্ঠারাশি বাজির হইল। ওই গোপেশ্বর হেরি তখন পড়ে চরণে। গোপেশ্বর হেরি তখন পরহে চরণে। ভক্তমণ্ডলী
গোপেশ্বর বাবাজি পাগল হয়ে কাঁদছে। যে কাঠের নিতাই গৌর নীরব হয়ে দাঁড়িয়ে থাকে, সেই কাঠের নিতাই গৌরের নাক থেকে শ্লেষা গড়িয়ে পড়ছে মায়ের ডাকে। মায়ের চরণে আছাড় খেয়ে বলল, মা আমি বুঝতে পারি না, মা আমায় ক্ষমা করে দাও। আমি কথা দিলাম আমি যতদিন এই নিতাই গৌরকে সেবা দেব আর আমি অবহেলা করব না। এই নিতাই গৌরকে আমি আমার সন্তান জ্ঞানে সেবা দেব। দেখতে দেখতে বেশ কটা বছর কেটে যায়। একদিন গোপেশ্বর বাবাজি মাকে অনুরোধ করলো, মা ও মা, এই নিতাই গৌর না ছোট্ট ছোট্ট নিতাই গৌর, আমার না ওই স্নান করাতে ধোয়াতে মুছাতে বড় কষ্ট হয়। তোমার তো ছেলে, তোমার কথা তো মা শোনে, তুমি একটু বলো না এই নিতাই গৌর ছোট্ট ছোট্ট না হয়ে এরা যদি বড় বড় মূর্তি হয়ে যায়। তখন পিসিমা বলে উঠল, ওরে নিতাই, ওরে গৌর, তোদের নয়নে আমি যদি নয়ন দিই আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পাই, আর গোপেশ্বর বলছে তোরা নাকি ছোট। এর কথাই তোরা কিছু মনে করিস না রে। আচ্ছা, এ ভক্তের ইচ্ছে পূরণ করাই তো তোদের কাজ। তোরা এক কাজ কর, তোরা একটু বড় বড় কাঠের মূর্তি হয়ে একটু দেখিয়ে দিত জগৎকে। দেখা গেল পরের দিন সকালে যখন মন্দিরের দরজা খুলে পিসিমা দেখলো সেই ছোট্ট ছোট্ট নিতাই গৌর বড় বড় কাঠের মূর্তিতে পরিণত হয়ে গেছে। এইবার আরো কটা বছর কাটলো। একদিন পিসিমা প্রাণ হারালেন, জগৎ ছেড়ে বিদায় নিলেন। এইবার মা সম্পূর্ণ দায়ী দায়িত্ব পড়ে গেল গোপেশ্বর বাবাজির উপরে। চন্দ্রশশী দেবী পরলোক গমন করলেন, অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছিলেন। এবার গোপেশ্বর বাবাজি একদিন নিতাই গৌরের মন্দিরে সেবা দিতে গিয়ে দেখে ওই বেদি রয়েছে কিন্তু নিতাই গৌর নেই, উধাও। ধ্যানের মধ্যে দেখতে পেলেন নিতাই গৌর মন্দির থেকে বেরিয়ে ওই মানে লুই বাজারের বনখণ্ডী মহল্লা থেকে একটু দূরে সাঁওতাল পরগনা বলে একটি জেলা আছে। সেই সাঁওতাল পরগনায় বিকেল বেলায় সাঁওতালদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের সঙ্গে খেলা শুরু করেছেন। এবার সাঁওতালদের সঙ্গে যখন খেলা শুরু করেছে, সাঁওতালদের ছেলেরা নিতাই গৌরকে দেখে অবাক, আর বলছে, ওরে তোরা কে রে? না আমরা নিতাই গৌর। নিতাই গৌর, তাহলে তোরা একটু আমাদের বাড়িতে চল, তোদের দুই ভাইকে আমাদের বাবা মা দেখলে খুব খুশি হবে, চল। ওরে নিতাই, ও রে গৌর, ও রে নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। হরি 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 বল। তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। আহা, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। ওহরে বাড়িতে চল, নিতাই গৌর বলছে কি খেতে দিবি? তখন সাঁওতালদের ছেলেরা বলছে কি আর খেতে দেব, তোরা তো দুজন ফল খেতে ভালোবাসিস, এই মুহূর্তে আমাদের বাড়ির পিছন দিকে কয়েদ বেলের গাছ রয়েছে, আর এখন পাকা পাকা বেলও পড়ে থাকে, সেইগুলোই কুড়িয়ে কুড়িয়ে খাবে। তাই একসঙ্গে সাঁওতালদের ছেলেরা বলছে পাকা পাকা কয়েদ দেব, কুড়াই কুড়াই খাবি রে। হরি হরি কয়েক দিব কুড়াই কুড়াই খাবি রে। পাকা পাকা কয়েক দিব কুড়াই কুড়াই খাবি রে। পাকা পাকা কয়েদ দেব কুড়াই কুড়াই খাবি রে। পাকা পাকা কয়েক দিব কুড়াই কুড়াই খাবি রে। ওহরে নিতাই, ও রে
আর সেই সাঁওতাল পরগনা জেলাটাও এখনো আছে, আপনারা যাবেন, অবশ্যই দর্শন করবেন। আর গোপেশ্বর বাবাজি পুনরায় সাঁওতাল পরগনায় গিয়ে সেই নিতাই গৌরকে আবার মন্দিরে নিয়ে এসে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা আপনারা অবশ্যই যাবেন। আজকে কীর্তন গানের দিন, লীলা কীর্তনের প্রথম দিন, তাই আপনারা আজকে সম্পূর্ণ গৌর লীলার ওপরে ঘটনাটি শুনলেন এবং ভক্তিটাকে বেশি বেশি করে চাইতে গেলে, পেতে গেলে নিতাই গৌরের কথা শ্রবণ করা একান্ত প্রয়োজন। আপনারা শ্রবণ করলেন, আগামীকাল আবার কীর্তন হবে, মন দিয়ে শুনবেন। আজকে যে লীলা বিষয়টি আস্বাদন করলাম বা করলেন, সেই লীলা বিষয়ের নাম হলো পিসিমার নিতাই গৌর। বৃন্দাবনে গেলে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটে ভাষাতেই দেখতে পাবেন এখনো পিসিমা নিতাই গৌরের মন্দির, আর সেই কাঠের বিগ্রহ এখনো পূজিত হচ্ছেন। তাই সবাই মিলে বলুন, চন্দ্রশশী দেবী কি, বৃন্দাবন ধাম কি, বলরাম দাস বাবাজি মহারাজ কি, গোপেশ্বর বাবাজি মহারাজ কি, আপন আপন গুরুদেব কি। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, হরি হরি বল। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, জয় ভক্তবৃন্দ গৌর জাগার প্রাণ। সবে মিলে করম রে প্রেম ভক্তি গান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান। হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। হরি হ্যাঁ